লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিত্র, আপনি ফিরে চলুন, আমায় আপনার মহাদেবের সন্ধানে যেতে হবে। খুঁজতে যাবেন না মিত্র। কেন মিত্র? কারণ আপনি ওনাকে খুঁজতে পারবেন না, আপনার প্রয়াস ব্যর্থ হবে। আপনি এরকম কেন বলছেন? কারণ আছে মিত্র। কি কারণ? আসলে আপনি আমার মহাদেবকে খুব কম চেনেন। আপনি এটা জানেন না, কারণ ওনাকে খুঁজে পাওয়া যায় না। উনি স্বয়ং দেখা দেন। অর্থাৎ যখন ওনার ইচ্ছা হবে তখন উনি নিজেই সামনে আসবেন। কিন্তু আপনি তো ওনাকে খুঁজেছিলেন সতীর রূপে, তাহলে আমি কেন ওনাকে খুঁজতে পারবো না? আপনি আপনার প্রশ্নের উত্তর নিজেই দিলেন মিত্র। এটাই সত্যি। যদি ওনাকে কেউ খুঁজে আনতে পারে, সে একমাত্র আমি। ঠিক আছে। আপনি মিত্র হওয়ার দায়িত্ব পালন করেছেন, আমাকে আপনি মুক্ত করতে এত কিছু করলেন, সেটাই আমার কাছে যথেষ্ট। ধন্যবাদ মিত্র। চলুন এবার যাই। আপনার মা চিন্তা করছেন। খুব শীঘ্রই এই কল্পবৃক্ষকে সুরক্ষিত অবস্থায় স্বর্গে পৌঁছতে হবে। অর্থাৎ তারকাসুর কল্পবৃক্ষকে লাভ করার প্রয়াস আরম্ভ করে দিয়েছে। ওর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে শীঘ্রই স্বর্গে পৌঁছতে হবে। কল্পবৃক্ষ সংকটে রয়েছে। ব্যাস, কিছুক্ষণের মধ্যেই তোমার ভারসাম্য নষ্ট হবে ইন্দ্র, আর তোমার ওই জান আর কল্পবৃক্ষ আমার নির্মিত এই চক্রব্যূহে আটকাবে, আর কল্পবৃক্ষে হবে আমার অধিকার। এবার কল্পবৃক্ষকে আমার চক্রব্যূহে আসা থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। বিজয়ী হলাম আমি বিজয়ী হলাম।
অসুরদের চক্রব্যূহ কল্পবৃক্ষকে আকর্ষণ করছে। আমাদের শীঘ্রই কিছু করতে হবে, তা না হলে যদি কল্পবৃক্ষ চক্রব্যূহে আটকে যায় তাহলে তা চিরকালের জন্য অসুরদের হয়ে যাবে। পার্বতী, এই অনর্থ কেবলমাত্র মহাদেবী। শিশু ভোলানাথ, শিশু ভোলানাথ কোথায় গেলেন? এখন কি হবে? চিন্তা করার কিছু নেই, মহাদেব নিশ্চয়ই কল্পবৃক্ষকে রক্ষা করতে গেছেন। স্বর্গ থেকে উনিই তো তাকে নিয়ে এসেছেন, সেজন্য তাকে রক্ষা করার দায়িত্ব ওনারই। তুমি করতে পারো না শিশু ভোলানাথ, এ তুমি করতে পারো না। কল্পবৃক্ষকে নতুন মিত্র বাঁচিয়েছে, সংকট কেটে গেছে। শিশু ভোলানাথ, এই কল্পবৃক্ষ যদি অসুরদের না হয় তাহলে আমি এটাকে অন্য আর কারোর হতে দেব না, নষ্ট করে দেবো এটাকে। অনর্থ হয়ে গেল। তারকাসুর, তারকাসুর কল্পবৃক্ষের ক্ষতি করেই দিল। আমি অন্তত কল্পবৃক্ষকে নষ্ট করতে সক্ষম হয়েছি। এ কি, এই অগ্নি প্রহারে কল্পবৃক্ষের তো ক্ষতি হচ্ছে। কল্পবৃক্ষ ক্ষতিগ্রস্ত হওয়া অমঙ্গলকারী। সংসারে ঘোর সংকট আসার সংকেত এটা। ত্রিদেবের অনুপস্থিতিতে এই জগৎ সংসার এই সংকটের সম্মুখীন কি করে হবে? কল্পবৃক্ষ, আমি দুঃখিত, আমি আপনাকে এই আঘাতের হাত থেকে বাঁচাতে পারলাম না। দুঃখিত হবেন না প্রভু, আমি আমার ক্ষতি পূরণ করার চেষ্টা করব। যত শীঘ্র সম্ভব আমাকে স্বস্থানে পৌঁছে দিন। পরাজয়,
পরাজয়। কিন্তু এইবার আমার এই পরাজয়কে প্রতিশোধের আগুনে রূপান্তরিত করব আমি, যে আগুনে তুমি জ্বলবে। আর কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। না তোমার নিজের শক্তি, না তোমার ওই মিত্র আদি শক্তি পার্বতীর শক্তি। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কল্পবৃক্ষ, আপনি আপনার স্থানে স্থাপিত হন। প্রভু, কল্পবৃক্ষকে স্বর্গে ফিরিয়ে আনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দায়িত্ববোধ আর সেই দায়িত্বকে নিষ্ঠা ভরে পালন করা সংসারে সর্বত্র সুখ আর সুব্যবস্থার অমোঘ মন্ত্র। দেবরাজ, কল্পবৃক্ষকে আমি নিয়ে গেছিলাম, তাই তাকে এই স্থানে পৌঁছানোর দায়িত্ব আমারই ছিল, আর সেই দায়িত্বই পালন করেছি আমি। দেবরাজ, এবার আমায় যেতে হবে। মা, শিব, মা, আমি এসে গেছি। নিজের মাকে না বলে কোথায় চলে গেছিলে তুমি? প্রয়োজনীয় কার্যে মা। বুঝতে পারিনি যে আমার শিব কবে এত বড় হয়ে গেল, যে মাকে না বলে শুধু একটা পত্র দিয়ে চলে গেল। আমি বড় হয়ে গেলেও তখনও আমি তোমারই সন্তান থাকব। আগে এটা বলো, তুমি একবারও ভাবলে না যে তুমি চলে গেলে তোমার মায়ের মনে কতটা কষ্ট হবে? ক্ষমা করো মা। কখনো কখনো নিজের দায়িত্ব পালন করা সব কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। বুঝতে পারছি, তুমি নিশ্চয়ই কোনো অনেক বড় সমস্যার সমাধান করতে গিয়েছিলে। দেবী পার্বতী, আমরা কি পুরনো কথা ভুলে গিয়ে আগের মতো একসাথে থাকতে পারি না এই গৃহেই? বারবার গৃহবদল খুব কষ্টদায়ক দেবী অনসূয়া।
এক স্থানে থাকতে থাকতে ব্যক্তি সেই স্থানের সাথে মানসিকভাবে জড়িয়ে পড়ে। সেই পরিস্থিতিতে স্থান বদলানোয় ভাবনা আহত হয়। সেজন্য আমি আমার গৃহেই থাকতে চাই। জানো মা, মিত্রশিব কি করেছে? কি করেছে? স্বর্গে গিয়ে কল্পবৃক্ষকে নিয়ে এসেছে। কল্পবৃক্ষ? কল্পবৃক্ষ কেন নিয়ে এসেছো? নতুন মিত্রকে আশীর্বাদের বন্ধন থেকে মুক্ত করানোর জন্য মা। কিন্তু দারুকা তাকে সামলে রাখতে পারেনি, তাই মিত্রশিব ইন্দ্রদেবকে তা ফিরিয়ে দিয়েছে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। ভালো করেছো, কারণ কল্পবৃক্ষ শুধু স্বর্গলোকেই সুরক্ষিত থাকতে পারে। ভালোই হলো যে আমার শিব সমস্যার সমাধান করেছে। দেবী অনসূয়া, সংকট এখনো কাটেনি। কল্পবৃক্ষের অবস্থা দেখে মনে হচ্ছে ও কিছুতেই নিজেকে সুস্থ করে তুলতে পারছে না। কিন্তু এখন যদি কল্পবৃক্ষ নষ্ট হয়ে যায় তাহলে কি বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে? তা তো আরম্ভ হয়েই গেছে। এ হলো আসন্ন সংকটের সংকেত। এ তো সবে শুরু। কল্পবৃক্ষের আঘাতের প্রভাব সংসারের সমস্ত শক্তির উপর ধীরে ধীরে পড়বে দেবী অনসূয়া। আস্তে আস্তে সম্পূর্ণ প্রকৃতি ওই ক্ষতির প্রভাবে সংক্রমিত হয়ে যাবে। চারপাশে তাকিয়ে দেখুন, সূর্য, চন্দ্র, নক্ষত্র নিজেদের তেজ কেন হারিয়ে ফেলছে? কারণ প্রলয়ের সূচনা হলো। আর তখন সংসার মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাবে। আর এই সংকট থেকে মুক্ত হওয়ার এখন কোনো উপায় নেই, কারণ ত্রিদেবের অনুপস্থিতিতে এই মহাপ্রলয়কে বাধা দেওয়ার ক্ষমতা কারোর মধ্যে নেই। কল্পবৃক্ষের ক্ষতি আমাদের জন্য বিনাশকারী প্রমাণিত হলো। এবার কি হবে? কিচ্ছু হবে না মা, আমরা সুরক্ষিতই থাকব। আমার নির্মিত চক্রব্যূহ আমাদের সুরক্ষিত রাখবে। কিভাবে তারকা? প্রলয়ে যখন সারা সংসার বিনাশ হয়ে যাবে, আমরা কি করে সুরক্ষিত থাকব? মা, আমার এই চক্রব্যূহ আমাদের সংসার থেকে দূরে রেখে আমাদের সুরক্ষিত রাখবে। মা, শীঘ্র চলুন, না হলে সব বিনাশ হয়ে যাবে। এই সংকটকে দূর করার মাত্র একটা উপায় আছে। কি উপায় আছে? দশ মহাবিদ্যা। সংসারকে সংকট থেকে বাঁচানোর জন্য সেই 10 মহাবিদ্যার জাগরণ ঘটাতে হবে। তারা জাগরিত হলেই প্রকৃতি সুরক্ষিত হয়ে যাবে, আর প্রলয়ের এই সংকট সমাপ্ত হয়ে যাবে। কিন্তু দেবী, এই 10 মহাবিদ্যা তো আদি শক্তিরই স্বরূপ। তাই এটাই স্বাভাবিক যে তাকে জাগ্রত আদি শক্তিই করতে পারেন, অর্থাৎ স্বয়ং সাক্ষাৎ দেবী পার্বতী জাগ্রত করতে পারেন। এই সত্য ঋষিবর, কিন্তু শিবকে ছাড়া ওনার পক্ষে এই কার্য সম্পন্ন করা অসম্ভব। কারণ এই 10 মহাবিদ্যা শিবের 10 রূপের সমন্বয়ে পূর্ণ হবে।
সেজন্য দশ মহাবিদ্যাকে জাগ্রত করার জন্য 10টি সিদ্ধ শক্তিপীঠে যেতে হবে আর এক এক করে 10 মহাবিদ্যাকে জাগ্রত করতে হবে। আর সেটা তখনই সম্ভব যখন শিব আর পার্বতী দুজনে একসাথে ওই সিদ্ধ শক্তিপীঠগুলোতে যাবেন। দেবী অনুসুয়া, আপনি কি আপনার শিবকে সংসারের কল্যাণ হেতু পার্বতীর সঙ্গে যাওয়ার অনুমতি দেবেন?